আমি তাকে ভালোবাসি, ভালোবাসার টানে আমি সতীন দেখেই সতীনের সংসারে আসছি। আপনাকে যদি না রাখতে চায় তখন আপনি কি করবেন? যত যাই হোক আমি তো থাকবোই, ওটা আমার সতীনের পায়ে ধরে হোক, হাতে ধরে হোক, যেমনি হোক। এই মেয়েটা যা করলো তা বাংলাদেশের ইতিহাসে সত্যি নজিরবিহীন ঘটনা। নিজের স্বামীকেই বিয়ে করিয়ে দিল তার পুরনো প্রেমিকার সাথে, শুধু তার স্বামীকে খুশি রাখতে। ভালোবাসা কি এমনও হয় সমাজে, যখন সবাই পরক্রিয়ার ভয় দেখায় তখন সে দিল ভালোবাসার নতুন সংজ্ঞা। শুনুন তার মুখেই এই অবিশ্বাস্য গল্প। আমাকে প্রথম বলছিল যে আমার একটা ছোটবেলার বান্ধবী আছে, তো ওই আগে ওর সাথে আমার রিলেশন ছিল, তো ওই এখন আসতে চায়, তো তুমি কি কও, আমাকে বলছিল। তা আমি বলছিলাম যদি ভালো হয় তাহলে তো নিয়ে আসা যায়, আমার ঘরে থাকবে আর আমি সেরকম করে রাখবো। তো ওই বলছিল যে তুমি কি মেনে নিতে পারবা? তা আমি বলছি হ্যাঁ। আমি বলছি হ্যাঁ। পরে ওই আমার কথা রেখে ওকে বলছিল যে আমার বউ মানছে, তুমি কি আমার ফ্যামিলিতে আসবা? পরে ওই বলছে যে আমি দেখি, আমার টাইম লাগবে একটু। আপনার কখনো মনে হয় না যে আমার স্বামীর ভাগ আমি অন্যকে দিব? এটা কখনো ফিল হয়েছে নাকি? না, এটা ফিল হয় নাই। কেন? ঘরে ঘরে এখন পৃথিবীর সবাই সবকিছুর ভাগ দিতে চায়, কিন্তু স্বামীর ভাগটা দিতে চায় না, কিন্তু আপনি সেই ক্ষেত্রে কেন ব্যতিক্রম? আমি ব্যতিক্রম, আমি সব মেয়েদের থেকে আলাদা একটা মেয়ে, বুঝছেন? মানে বলতে গেলে সরল সোজা আমি ওরকম হিংসা বিদ্যা কিছু বুঝিও না যে একটা মেয়ে আমার ঘরে আসলে পারে অশান্তি করবে না কি করবে, এগুলো নিয়ে আমি কোনো সময় ভাবিও নি। এই ধারণাতেই আমি মনে করেন যে আমি ওকে আনছি। আর এটা 4টা বিয়ে করার আছে, ইসলামিক অনুযায়ী আছে, সেজন্যই মনে করেন আমি ইচ্ছাকৃতভাবে ওকে নিয়ে আসছি ইসলামিক অনুযায়ী। আপনার কি মনে হয় যে আপনার ফিউচারে যে আপনার কোনো বাধা আসবে না এই সতীনের দ্বারা, এটা কি আপনি মনে করেন? হ্যাঁ, এটা জীবনেও মনে করি না যে আমার সতীন এরকম কাজ করবে, এটা মনে করি না। আর আপনার এই বিয়েটা করে আপনার কি লাভ হয়েছে? আমার লাভ বলতে কি যে আমি অনেক অসুস্থের সময় ওই আমার পাশে থাকে, আবার আমার হাতে পাতে কাজ করে আমার সাথে। আমি একান্ত বেড়াতাম আগে, তো আমার স্বামী সময় পায় না, আমার একা একা বাজার করা লাগে, সেই টাইমটুকু ওর সাথে করে বাজার করি। আবার আমি অনেক বোরিং ফিল করি একা একা বাসায় থাকতে, তো ওই আমার সাথে বাসায় থাকে। এই তো এইগুলো হিসেবে মনে করেন যে আমি সুখী। আমার এখন আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে যখন রাতে আপনার স্বামী একদিন করে একদিনকে টাইম দেয়, যেই রাতে আপনার কাছে থাকে না স্বামী, সে রাতে আপনি কিভাবে কাটান? সে রাতে আমি কিভাবে কাটাই বলতে গেলে মানে আমি তো একটু তাড়াতাড়ি ঘুম আসে, আমি একটু ঘুম পাগল, বুঝেছেন? তো আমি ওই রাতে তাড়াতাড়ি ঘুম আসে যায়, ওটা বোঝেন নাই, ঘুম আসে যায়। আমরা সবাই জানি পৃথিবীর সব মানুষ সবকিছু সহ্য করতে পারে, নিজের স্বামীকে অন্যর কাছে বা অন্যর সঙ্গে থাকবে এটা কখনোই কেউ সহ্য করতে পারে। আমি মনে করি কি বুঝছেন, যে আমার সাথে সারাটাক্ষণ ওই আমার সাথে কাজ করতেছে, আমার সাথে মিশতেছে, আমার সাথে চলতেছে, ফিরতেছে, খাইতেছে, সব সময় তো আমার সাথে। আর 6 ঘন্টা নাই 12 ঘন্টাই ধরেন, সে কান্ত আমার স্বামীকে দিলে তো আমার কোনো যায় আসে না, কারণ আমার টাইমটুকু হয় যে আমি অসুখ বিসুখ থাকি, সেই কিন্তু আমাকে টেক কেয়ার করতেছে। এই টেক কেয়ারটা কিন্তু ঢাকা শহরে কেউ করবে না আমার জন্য, আমাকে করবে কেউ করবে না, তো ওই করতেছে। ওই যদি আমার জন্য মনে করেন এতটুকু করে, আমি এটুকু আমার কাছে কিছুই না, এটুকু কিছুই পড়ে না আমার কাছে, আমি এটুকু করতে পারবো ওর জন্য। একটু আরেকটা যে জানতে চাইবো সেটা হচ্ছে যে বর্তমানে অনেক ফ্যামিলিতে দেখা যায়, ঠিক আছে, যে এক বউ সামাল দিতেই খুব হিমশিম খেয়ে যায়। সেক্ষেত্রে আপনার জামাই 2টা বউ কিভাবে সামাল দেয়? ঝগড়াঝাটি এরকম কিছু হয় না? না, আমাদের ফ্যামিলির ভিতরে এসব কোনো কিছু হয় না। আমরা দুইজন একবারেই মিল, বোন বান্ধবী বেস্ট ফ্রেন্ড 3টাই। আমাদের ভিতর কোনো ক্যাসাল নাই। এই যে আসছে সংসারে আসছে এই পর্যন্ত কোনো ক্যাসাল নেই, কারণ আমার সংসারের অর্ধেক কাজই ওই করে, অর্ধেক কাজই ওই করে, খালি আমি রান্নাটুকু করি, এই রান্নাটুকুই আমার কাজ। আর গোটাল মনে করেন যে কাজ আছে শুতেই ওই করে আমার কাজ এগুলো থেকে আমি মনে করেন যে আমার কাছে আমি হ্যাপি। আপনার কি কোনো সন্তান আছে? হ্যাঁ, আমার একটা সন্তান আছে। কিভাবে দেখে? সে মায়ের মতনই দেখে, সে আমার ছেলেকে অনেক আদর করে, সে অনেক টেক কেয়ার করে, সে গোসল করায়, সে খাওয়া দাওয়া দেয়, সে ঘোরায়, মানে তার উপরে সবকিছু। আমাদের 3জনে ওই মেনটেন করে, আমি ওদের 3জনকে মেনটেন করি, এরকম করে সবাই একসাথে মিলেছিল চলে। আমরা একটু ভাইয়ের কাছে যাবো। হ্যাঁ, ভাই আপনি কি মনে করেন, মনে হলো যে আপনার বউ থাকতে আবার বিয়ে করবেন? আসলে আমার বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না,
তো ছোটবেলায় ওর সাথে রিলেশন ছিল, ওর আগে একটা বিয়ে হয়েছিল অন্য জায়গায়, বিয়ে হওয়ার পরে ওইখানে ডিভোর্স হয়ে যায় কোনো কারণে, অনেক মানে ছেলেটা ভালো ছিল না, তো এই জন্যই মনে করেন ওইখান থেকে ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যাওয়ার পরে ও বিয়ে বসবে এরকম ওর মানসিকতা ছিল না। তো হঠাৎ করে অনেক বছর পরে ও নিজে আমাকে নক দিছে, নক দেওয়ার পরে কথা বলতে বলতে ভালো লাগা সৃষ্টি হয়েছে। পরে আমি আমার ওয়াইফকে জানাইছি যে ছোটবেলায় আমার একটা বান্ধবী ছিল, আমার ক্লাসমেট, আমরা একই এলাকায় বড় হয়েছি, তো ও আমাদের ফ্যামিলিতে আসতে চাচ্ছে বা আমি আনতে চাচ্ছি, তুমি কি বলো? তো বলছে আচ্ছা ঠিক আছে, আমার সাথে কথা বলে দাও, যদি নিব না হয় নিব না কেন, অবশ্যই নিব। পরে দুজনকে কথা বলে দিছি, দুজনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তো দুজন দুজনকে মাইনে নিয়েছি। আমি এটা এই জন্য মনে করি না, কারণ রিজিকের মালিক তো আল্লাহ, এই জন্য ও যেহেতু আমার ঘরে আসতেছে, আল্লাহ ওর রিজিক দিয়ে ওরা আমার ঘরে পাঠাইতেছে। আর সবচেয়ে বড় কথা, আমার যদি এখন 4টা মেয়ে থাকতো, আমি কি ওই মেয়েগুলারে পালতাম না? তো যে ব্যক্তি 4টা মেয়েরে পালতে পারে, সে কি 2টা বউ পালতে পারবে না? ওগুলাও মেয়ে, এই 2টাও তো মেয়ে। এই জন্য আর কি ওই চিন্তাটা আমি কখনো করি নাই। আমি যা খাই ও তা খায়, ও তা খায়, আমি সবাই মিলে দিলে একসাথে। না না, এরকম না, আমরা যেটা রুলস করে নিছি একদিন করে, এটার বাইরে ওরা কখনো যায় না, এই পর্যন্ত যায় না আর কি। ভবিষ্যতে কি এরকম থাকবে? ভবিষ্যতে আসলে এটা আমাদের বলেই নেওয়া আছে শুরুতে যে এর ব্যতিক্রম আমরা করব না কখনো, যত যাই হয়ে যায়। আর অসুখ বিসুখের বিষয়টা অন্যরকম, দেখেছে ও একটু অসুস্থ, তখন ওর সাথে নিয়ে ওর সেবা করি, ওইটা হিসাব আলাদা। কিন্তু এমনি নর্মালি আমরা এই নিয়মটা মেনটেন করে চলি, যাতে করে আমাদের ফ্যামিলিতে প্রবলেম না হয়। ফ্যামিলিতে কি কি সমস্যা হয়েছে একটু জানতে চাই। আমার ফ্যামিলি থেকে তেমন কোনো ঝামেলা হয় নাই, যেহেতু আমার বাবা নেই, আমার মা আছে, বাবা অনেক আগে মারা গেছে। তো এই জায়গা থেকে আমার মা আর কি তেমন কিছু করে নাই, ঝামেলা করে নাই, বলছে ছেলে করছে আর কি করব। আর ওর ফ্যামিলি থেকে সবাই মেনে নিচ্ছে, মানে আমার বড় বউর ফ্যামিলি থেকে মোটামুটি সবাই মেনে নিচ্ছে, কিন্তু ছোট বউর ফ্যামিলিতে একটু ঝামেলা হচ্ছে, তো ইনশাল্লাহ তারা হয়তো অতি শীঘ্রই মেনে নিবে। এর মধ্যে কি পেলেন যে একটা বিবাহিত ছেলের কাছে আপনি আসবেন? কারণ আমি ওর অনেক ভালোবাসি। ওর যদি আরো 10টা বউ থাকতো তাও আমি আসতাম, কারণ আমি দেখে শুনে আসছি যে ওর বউ আছে, বাচ্চা আছে, আমি সবকিছু মাইনেই আসছি। একটা সিঙ্গেল ছেলের কাছে গেলে যে আমি সুখে থাকতাম তাও কিন্তু গ্যারান্টি নেই। একটা সিঙ্গেল ছেলে যে ভালো হয় এটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু ওরে আমি ছোট থেকে দেখছি, ওর সাথে খেলছি, ওর সাথে স্কুলে গেছি, ও কতটা ভালো আমার এলাকার মানুষ জানে, আমার ফ্যামিলি জানে, আমি জানি। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে ওর চাইতে ভালো আর কারো আমি পাবো না আমার লাইফে, তো ওর কাছে আসছি। আপনি তো ইতিহাস তৈরি করেছেন, আপনি কি জানেন? জানি না ইতিহাস কি না, তবে আমি অনেক ভালোবাসি, আমার ভালোবাসা টানিয়ে আমি আসছি। আপনার কি মনে হয় যে এই সংসার কোথায় গিয়ে ঠিকবে? আপনার কোথায় কি মনে হয়? কোথায় গিয়ে ঠেকবে জানি না, তবে আশা আছে মৃত্যু আগ পর্যন্ত ওর সাথেই থাকবো, যত যাই হোক। যে কখনো যদি আপনার এই সতীন বলে আমার ছেলে আছে, আমি আবেগে পড়ে তোকে নিয়েছিলাম, আমার হচ্ছে হাজবেন্ড বলেছিল, ওই মুহূর্তে আপনি কি করবেন? ওর পায়ে ধরে আমি থাকবো। আপনাকে যদি না রাখতে চায় তখন আপনি কি করবেন? যত যাই হোক আমি তো থাকবোই, ওটা আমার সতীনের পায়ে ধরে হোক, হাতে ধরে হোক, যেমনি হোক। আপনি একটা ম্যারিড ছেলেকে বিয়ে করেছেন, আপনি পরে কেউ করলেন না, কারোর সঙ্গে দিলেন না, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? পরকীয়া লিপ্ত, কারণ আমার কাছে মনে হয়েছে যে না, এগুলো করার চাইতে একটা বিয়ে করা ভালো, তো ওইটা মনে করে আমি বিয়ে করছি। আর পরকীয়ার হিসাবটা হয়েছে কি, যে মানুষ 2টা বিয়ে সহ্য করতে পারে না, কিন্তু 10টা পরকীয়া সহ্য করতে পারে। এটা হচ্ছে এখনকার সমস্যা। এখন আমার হাজবেন্ড একটা বিয়ে করছে দেখে আমার হাজবেন্ডের মানুষ খারাপ কয়, এখন যদি আমার হাজবেন্ড বউ রেখে যদি 10টা পরকীয়া করতো, মানুষ খারাপ বলতো না। আচ্ছা, আপু একটু জানতে চাইবে এই জায়গায় যে আপনার হাজবেন্ড যদি বলে যে আমি আরেকটা বিয়ে করব, তখন কি করবে? অবশ্যই রাজি হবো। সে যদি চায় যে আরেকটা বিয়ে করবে, আমিও রাজি, আমার সতীনও রাজি। আমার সতীনও বলছে কোনো সমস্যা নেই, সে যদি রাখতে পারে আমরা কি লেগে মানতে পারবো না, আমরা মানতে কোনো পারবো সমস্যা হবে না, কোনো সমস্যা তখন নেই। কিভাবে ঘুমাবেন? তখনও সেম, এখন যেভাবে, তখন 2 দিন পরে পামু। এটাকে তখন আপনার মেন্টালিটি এক্সেপ্ট করবে? অবশ্যই, কেন? আপুর কাছে সেম প্রশ্নটাই, যে আপনার হাজবেন্ড যদি বলে আমি একটা বিয়ে করবো, আরো 2টা করবো, তখন কি করবেন? যে মেয়ে একটা দিতে পারে সে মেয়ে 3টেও দিতে পারে, এটা কোনো ইয়ের দিতে পারে না, বুঝলেন না? সেক্ষেত্রে কি আপনার হাজবেন্ডকে ছেড়ে চলে যাবে? না না, যদি 10টাও বিয়ে করে আমি কাকুলি, আমি এখান থেকে নড়বো না, ওর জায়গাতেই থাকবো। তার মধ্যে কি আছে একটু জানতে চাই। তার ভিতর কি আছে তা জানি না, কিন্তু আমি ওকে ভালোবাসে বিয়ে করছিলাম, এটা সত্যি।